বাইরে আজকে বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তে যখন এই লাইভটা করছি সে এখন হয়তো বৃষ্টিটা নেই, বৃষ্টি কম। তো যাই হোক, তোমাদের সাথে আবার আজকে চলে এলাম। কালকে একটি ছুটির দিন, 1 মে ডে। তো যাই হোক, তো আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, ডেফিনেটলি অ্যাকাউন্টসের যে কনসেপ্ট, বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্টের যে টপিক সিরিজটা আমার চলছে, দুটো কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করেছি। আজকে যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে একটা নতুন জিনিস আমি দেখলাম। ডেফিনেটলি এটা আমার আরও আগে দেখা উচিত ছিল, অ্যাকচুয়ালি আমি স্কিপ করে গেছি। অ্যাকাউন্টসে একটা জাস্ট রুল চেঞ্জ হয়েছে। রুল চেঞ্জ কিছু হয়নি, জাস্ট কিছু ফরম্যাটিং বা কিছু কিছু সেকশন বা এইসব চেঞ্জ হয়েছে। যেটা দেখলাম সেটা কোথায় হয়েছে, সেটা হচ্ছে যে আজকে যখন আমি টিডিএস পেমেন্ট করতে গেলাম, মান্থলি যে টিডিএসটা আমরা পেমেন্ট করি, যারা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিংয়ের সাথে যুক্ত বা যারা অফিসিয়াল অ্যাকাউন্ট সেকশনে যারা কাজ করো, যে সমস্ত পেমেন্টসের ব্যাপারে যারা কাজ করো অ্যাকাউন্ট সেকশনে, যে কোনো অফিসে বা যে কোনো অর্গানাইজেশনে, তারা ডেফিনেটলি টিডিএসের ব্যাপারটা জানো। সাধারণত প্রত্যেক মাসের যে টিডিএসটা আমরা মান্থ এন্ডে বা তার পরের মাসের 7 তারিখের মধ্যে আমাদের পেমেন্ট করতে হয়, 7th অফ দ্য নেক্সট মান্থ আর কি। তো সেই জন্য টিডিএসটা জাস্ট আমাদের 30 তারিখে, আমাদের যেহেতু এপ্রিল মাসের 30 তারিখে আজকে কোনো আর পেমেন্ট, মোটামুটি এপ্রিল মাসের মতো সব পেমেন্ট ক্লোজ হয়ে গেছে, যেখানে টিডিএস কাটা সম্ভাবনা নেই। সেই জন্য আমি টিডিএসটা আজকে পেমেন্ট করতে গেলাম। তো পেমেন্ট করতে গিয়ে দেখলাম যে টিডিএসের যে পেমেন্টের যে উইন্ডোটা, ইনকাম ট্যাক্সের যে পোর্টালটা আর কি, ই পেমেন্ট যে অপশানটা, সেখানে গিয়ে যখন ক্লিক করলাম দেখলাম পুরো ফরম্যাটটাই কিন্তু চেঞ্জ। এখানে ইনকাম ট্যাক্সের একটা নতুন দুটো সেকশন করা হয়েছে। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স রুল অ্যাজ পার 1961, আর একটা হচ্ছে ইনকাম ট্যাক্স রুল অ্যাজ পার 2025। তো প্রথমে ওইটা দেখে আমি একটু ঘাবড়ে গেছিলাম। হঠাৎ করে দুটো অপশান হলো, কোন অপশানটা সিলেক্ট করতে হবে, এবং যথাযথই ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এবং আমি সেই ভুলটাই কিন্তু করে ফেলেছিলাম বেসিক্যালি। ভাগ্যিস আমি আমার কনসালটেন্টের সাথে কথা বললাম পরে। তো আমি প্রথমে 1961 ইনকাম ট্যাক্স ন্যাশনালি সিলেক্ট করে ফেলেছিলাম। সেখানে গিয়ে পেমেন্ট করতে গিয়ে প্রবলেম হচ্ছিল, কারণ যে নাম্বারটা, অনেক কিছু নতুন জিনিস আজকে জানলাম আর কি। যে নাম্বারটা ওখানে যে আমাদের যে সেক্রেটারি বা আমাদের যারা ডিগনিটারিজ থাকে, তাদের ফোন নাম্বারটা ডেফিনেটলি কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে বা কোনো পোর্টালের সাথে, ইনকাম ট্যাক্স পোর্টালের সাথে, বা বিভিন্ন রকম স্ট্যাটুটরি যে পোর্টালগুলো থাকে বা স্ট্যাটুটরি যে সাইটগুলো থাকে, সেখানে নাম্বার রেজিস্টার থাকে আমাদের ম্যানেজমেন্টে। তো সেই নাম্বারে দেখি ওটিপি যাচ্ছে। তখন আমার একটা সন্দেহ হলো। তখন আমি আমার কনসালটেন্টকে ফোন করলাম। তিনি বলে, না, এখন থেকে 1 এপ্রিল 2026 থেকে টিডিএসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু ফরম্যাট বা কিছু সেকশনস, এগুলো সব চেঞ্জ হয়েছে, রিভাইজড হয়েছে। কিছু রেট রিভাইজড হয়েছে, হয়তো সেটা আমি জানি না। সেটা আমি যেগুলো পেমেন্ট করি সেক্ষেত্রে কোনো রিভাইজ ডেট দেখলাম না, কিন্তু জাস্ট কিছু ফরম্যাটিংয়ে কিছু চেঞ্জ হয়েছে আর কি। তাদের কিছু প্রেজেন্টেশনে কিছু চেঞ্জ করেছে, আরও বেশি স্পেসিফিক হয়েছে অবভিয়াসলি। তো এবার সেটা দেখতে গিয়ে তখন আমি যখন কনসালটেন্টকে ফোন করলাম, তখন বললো, না, এখন ইনকাম ট্যাক্স রুল অ্যাজ পার 2025 সেটা সিলেক্ট করতে হবে। তো আমি সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যথারীতি পেমেন্ট করার সময় সেখানে গিয়ে দেখলাম, সেখানে আবার একটা নতুন উইন্ডো দেখলাম। আগে যেমন টিডিএস পেমেন্টের ক্ষেত্রে সেকশন ওয়াইজ আমি সেকশন সিলেক্ট করলেই চলে আসতো, যেমন 94C, যেখানে কন্ট্রাক্টরদের যদি আমরা পেমেন্ট করি সেখানে আমরা টিডিএস কেটে নিই। কন্ট্রাক্টরের সাথে যারা বিল্ডিং রিপেয়ারিং বা যে কোনো রকম রিপেয়ারিং বা রিনোভেশন বা কনস্ট্রাকশানে যারা কাজ করে, সেখানে সমস্ত পেমেন্টগুলো যারা কন্ট্রাক্টরদের আমরা যেটা করি, 94Cর আন্ডারে আমরা সেটা পেমেন্ট করি, টিডিএসটা কেটে নিই। সেই টিডিএসটা যখন আমরা যখন মাসের শেষে বা মাসের শুরুতে আমরা পেমেন্ট করি 7 তারিখের মধ্যে, তখন এটা 94C সেকশনে পেমেন্ট করা হয় কন্ট্রাক্টরকে। তারপরে আরও বিভিন্ন সেকশন আছে, যেমন প্রফেশনাল ফিস যদি আমরা পেমেন্ট করি বা টেকনিক্যাল ফিস যদি আমরা পেমেন্ট করি, 94Jর আন্ডারে করি। সেই 94Jর সেকশন দেখলাম, সেখানে 94J বলে কোনো সেকশন আর দেখাচ্ছেই না। সেখানে সমস্ত রকম স্পেসিফিক্যালি আমাকে সিলেক্ট করতে হচ্ছে, জাস্ট টাইপ করতে হচ্ছে প্রফেশনাল ফিস বলে। তখন একটা সেকশনস আসছে, তার কিছু যে সেকশনটা রিভাইজড হচ্ছে, সেকশন নাম্বারটা আসছে। তো এইভাবে বিভিন্ন রকম নতুন সব ফরম্যাটিং দেখলাম, রুলস দেখলাম। তো গভর্নমেন্ট দেখলাম ইনকাম ট্যাক্সের ব্যাপারটা পুরোপুরি চেঞ্জ করেছে, অনেক ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ করেছে। তো এই পেমেন্ট করতে গিয়ে আজকে প্রচণ্ড আমাকে সাফার করতে হয়েছে। পরে গিয়ে লাস্টে সমস্ত পেমেন্ট আমি করতে পেরেছি, চেষ্টা করে, কনসালটেন্ট করে বা আমি সাহায্য নিয়ে ডেফিনেটলি। তো
এবং কিছু ম্যানুয়ালও আমি ডাউনলোড করে এনেছি। সেই ম্যানুয়ালগুলো আমাকে পড়তে হবে, না পড়লে সেটা স্পেসিফিক্যালি আরও অনেক কিছু জানার আছে। সেটা জানার পরে আমি যখন আমার নিজের যখন কনসেপ্ট ক্লিয়ার হবে, ডেফিনেটলি তোমাদের সাথেও আমি সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। সেখানে সেই কনসেপ্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, এটা আমি আমার প্র্যাকটিক্যাল আজকে আমার ওই ক্লাসটা পরে আসবে টিডিএসের টিডিএসের ব্যাপারে, টিডিএসের রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপারে, টিডিএসের বিভিন্ন সেকশনের ব্যাপারে। সেগুলো নিয়ে আমি একটা ক্লাস ডেফিনেটলি করব, যাতে আগে আমি নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেবো, তারপর আমি তোমাদেরকে খুব সিম্পল ওয়েতে যেরকমভাবে আমি বোঝাবার চেষ্টা করি তোমাদেরকে, সেভাবে বোঝাবার চেষ্টা করবো। যাই হোক, আমি এবার আমার বেসিক্স অফ অ্যাকাউন্টস মানে বেসিক অ্যাকাউন্টিং টপিক্সের মধ্যে ফিরে আসছি। বাইরে ওয়েদার প্রচণ্ড ভালো, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, এবং বৃষ্টি হলে সুযোগ হলে আমি বিভিন্ন রকম ছোটোখাটো ভিডিও করে থাকি, সেগুলো তোমরা পারলে লক্ষ্য দেখবে যদি ভালো লাগে। তো যাই হোক, তো আজকেও করেছি, সেটা ব্যতিক্রম নয়। তো এবার টপিক্সে ফিরে আসি। আমি আগের আমার লাইভে আমি আলোচনা করেছিলাম হচ্ছে অ্যাকচুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বা অ্যাকচুয়াল কনসেপ্ট আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করেছিলাম কনজারভেটিজম কনসেপ্টে যেটা আলোচনা করা সেটাগুলো করেছিলাম। আজকে আমি আলোচনা করব হচ্ছে যে আমি অ্যাজ আ ওনার আমি একটা কোম্পানি যদি নিজের তৈরি করি, সেই কোম্পানিটার মালিক যদি আমি হই, তাহলে কোম্পানিটা কিন্তু যখন তৈরি করব, সেই কোম্পানিটার সাথে আমার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক থাকবে, বা একটা তফাৎ থাকবে, বা একটা সেপারেট এন্টিটি কনসেপ্টের থ্রুতে একটা ডিফারেন্স থাকবে। মানে কোম্পানি হবে আলাদা একটা এন্টিটি, আমি নিজে হচ্ছে আলাদা একজন মানুষ, বা আমি একটা আলাদা এন্টিটি বলতে পারো। দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকবে, এটাই হচ্ছে। তো আজকের এই টপিকসটার নাম হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট বা বিজনেস এন্টিটি কনসেপ্ট। এই সেপারেট এন্টিটি কনসেপ্টটা ভীষণ সিম্পল। এটা কনজারভেটিজম কনসেপ্টের মতো এত টাফ বা একটু কমপ্লিকেটেড নয়, যেটাতে কন্ট্রোভার্সিয়াল কিছু ব্যাপার আছে, কনসেপচুয়ালি কন্ট্রোভার্সিয়াল কিছু ব্যাপার আছে, যেখানে কিছু অ্যাকাউন্টেন্ট বা কিছু অ্যাকাউন্টস এক্সপার্টের ভিউ আলাদা, কিছু অ্যাকাউন্টস এক্সপার্টের ভিউ আবার আলাদা হতে পারে। এক্ষেত্রে আমার যেটা ভিউ, আমার স্বল্প জ্ঞানে আমার যেটা বক্তব্য হচ্ছে যে এই যে সেপারেট এন্টিটি কনসেপ্ট বা বিজনেস এন্টিটি কনসেপ্ট, যেটা নিয়ে আমার সবার আগে আলোচনা করা উচিত ছিল, আমি সেটা নিয়ে আলোচনা করিনি। আমি আলোচনা শুরু করেছিলাম হচ্ছে অ্যাক্রুয়াল কনসেপ্ট নিয়ে। সবার আগে ফার্স্টে আলোচনা করতে গেছিলাম যখন আমি এই অ্যাকাউন্টিং কনসেপ্ট আলোচনা করছি, কারণ আমি মনে করি অ্যাক্রুয়াল কনসেপ্টটা হচ্ছে সবার আগে জানা দরকার। কারণ অ্যাক্রুয়াল কনসেপ্টটা না জানলে অ্যাকাউন্টিংটা আমরা কী প্রসেসে করব, বা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিংটা কী প্রসেসে হয়, সেটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে, এবং সেটা কিন্তু পরে কিন্তু বুঝতে পারা যাবে না। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বা যা হয় সেগুলো সম্বন্ধে কিন্তু কোনো আইডিয়া থাকবে না। যারা যদি স্পেসিফিক্যালি যদি কোনো কেউ প্রপার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে না আসে, অ্যাট দ্য সেম টাইম সে যদি অ্যাকাউন্টিং মানে একটা কোনো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ে যদি সে কাজ করে, কিন্তু সে প্রপার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে না আসে, তাদের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়াটা সবার আগে দরকার। আদারওয়াইজ কিন্তু অ্যাকাউন্টিংয়ের কাজ করা যাবে না, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিংয়ের কাজ একদম করা যাবে না, বোঝাই যাবে না, বুঝতেই পারা যাবে না। এবং আর সবথেকে বড় একটা অ্যাকাউন্টস টিমের একটা সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, আমরা যে অফিসে বসে যে অ্যাকাউন্টিংটা করি, বা আমরা যে প্র্যাকটিক্যালি লাইফে যে ডে টু ডে যে অফিসিয়াল যে অ্যাকাউন্টিংগুলো করছি বা যেগুলো ফেস করছি, সেগুলোর সাথে কিন্তু থিওরিটিক্যাল অ্যাকাউন্টিং মানে যেগুলো আমরা পড়াশুনো করেছি, জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্টটা ক্লিয়ার হয় ডেফিনেটলি, কিন্তু তার সাথে কিন্তু বিস্তর এবং হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে, বিস্তর ফারাক আছে। তো যাই হোক, তাতেও সেটা কিছু ফারাক থাকলেও সেটা কিছু করার নেই, আমাকে পড়াশুনো করতেই হবে, আমাকে জানতেই হবে ব্যাপারগুলো, বোরিং হলেও জানতে হবে বা অনেক কিছু হলেও জানতে হবে, কিন্তু আদারওয়াইজ কিন্তু তাহলে আমি অ্যাকাউন্টিংয়ের প্র্যাকটিক্যাল নলেজ গ্রো করা খুব মুশকিল হবে। তো এই এন্টিটি কনসেপ্টটা হচ্ছে এই কারণেই আলোচনা করছি আমি, কারণ যাতে যারা ধরো এমনও দেখা গেছে, এমনও এক্সাম্পল আছে আমার কাছে এমন মানুষের সাথে যোগাযোগ আছে যারা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিংয়ের সাথে যুক্ত, মানে এই অফিসে আমি যেরকম কাজ করছি আরও টপ লেভেল অ্যাকাউন্টসের যুক্ত, কিন্তু তাদের কিন্তু কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার নয়। তারা কিন্তু কনসেপচুয়ালি কিন্তু তারা এখনও পড়াশোনা করতে চায়, আরও কিছু জানতে চায়।
বেসিক কনসেপ্টটা অনেক ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার থাকে না। কোনো রকমের কাজের যে একটা প্রসেস আছে সেই প্রসেস মেনটেন করে এখন যেহেতু ট্যালিতে আমরা সব কিছু করি, ট্যালি সব অনেক কিছু কাজ করে দেয়, জাস্ট ডাটাটাকে আমরা এন্ট্রি করি, আমরা জাস্ট একটা ভাউচার এন্ট্রি করি, তাতে কিন্তু অটোমেটিক্যালি সেটা ক্যাশবুকও পোস্টিং হয়ে যাচ্ছে, সেটা ব্যালেন্স শিটও পোস্টিং হয়ে যাচ্ছে, যেখানে যেখানে যেটা এফেক্ট হওয়ার কথা সেখানে সেখানে সেটা এফেক্ট হয়ে যাচ্ছে। এই ট্যালি আসার পর থেকে কিন্তু মানুষ কিন্তু আর কনসেপচুয়াল অ্যাকাউন্টের কনসেপ্ট নিয়ে কিন্তু পড়াশোনা করতে চাইছে না। মানুষের কাছে আর সেই ধৈর্যটা নেই, মানে সেই পেশেন্সটা আর নেই। সেই কারণে আমি এই ক্লাসগুলো করা, যাতে স্টুডেন্টসরা বেনিফিটেড হয় এবং যারা স্টুডেন্ট নয়, যারা অফিসে কাজ করে বা যারা সিনিয়র, তাদেরও যাতে বেনিফিট হয়। তো যাই হোক, যেটাতে আমি আলোচনাতে ফিরে আসি, তাই এই যে সেপারেট এন্টিটি কনসেপ্টের মানেটা কি? সেপারেট এন্টিটি কনসেপ্টের মানে হচ্ছে যে আমার কাছে অর্গানাইজেশন ইজ নট ইকুয়াল টু ওনার। আমার কাছে অ্যাট দ্য সেম টাইম অর্গানাইজেশন অর কোম্পানি ইজ নট ইকুয়াল টু ওনার। মানে আমি কোম্পানিকে যদি কোনো টাকা পয়সা দিই, তাহলে সেটা কিন্তু ওই কোম্পানির কাছে রেকর্ডেড হবে অ্যাজ আ লাইবিলিটি, অ্যাজ এ ক্যাপিটাল। ওনার যদি কোম্পানিকে কিছু টাকা পয়সা পেমেন্ট করে বা কোনো অ্যাসেট যদি পেমেন্ট করে, যাই পেমেন্ট করুক, সে টাকা পয়সা তুলতে হতে পারে, অ্যাসেটের তুলতে হতে পারে, সেটাকে কিন্তু বলা হয় কি? ক্যাপিটাল। ঠিক আছে, কোম্পানি সেটা অ্যাজ এ ক্যাপিটাল সেটা রেকর্ড করবে এবং কোম্পানি সেটা দায়, সেটা লাইবিলিটি। অ্যাসেট তো তৈরি হচ্ছেই, কিন্তু অ্যাসেট তৈরি হওয়ার সাথে সাথে লাইবিলিটিও সেম টাইম ক্রিয়েট হচ্ছে। সেই লাইবিলিটি হচ্ছে আমার ওনারের প্রতি লাইবিলিটি। ওনার যেহেতু একটা আলাদা সত্তা, কোম্পানি একটা আলাদা সত্তা। ঠিক আছে, তো এখানে কোম্পানি এই সেপারেট এন্টিটি কনসেপ্ট বা বিজনেস এন্টিটি কনসেপ্টের মধ্যে আমাকে সবসময় ওনারের থেকে আলাদা করতে হবে কোম্পানি একটা আলাদা এন্টিটি, কোম্পানি একটা আলাদা এন্টিটি বা অর্গানাইজেশন একটা আলাদা এন্টিটি, এবং আমি যদি মালিক হই, আমি মালিক হিসেবে একজন আলাদা এন্টিটি। ঠিক আছে, এইবার যেটা মেন কথা হচ্ছে যে বিজনেস এন্টিটি কনসেপ্ট অনুযায়ী বিজনেসের যে সমস্ত অ্যাসেট থাকবে, লাইবিলিটি থাকবে বা ইনকাম থাকবে বা এক্সপেন্সেস থাকবে, সেগুলো কিন্তু সব বিজনেসের নিজের। সেইখানে কিন্তু ওনার রিলেটেড কিছু থাকবে না। ওনারের পার্সোনাল অ্যাকাউন্টিং বা ওনারের পার্সোনাল এক্সপেন্সেস বা ওনারের পার্সোনাল কোনো কিছু ফাইন্যান্সিয়াল কিছু ট্রানজ্যাকশানস, সেগুলো কিন্তু কোম্পানিতে এন্ট্রি হবে না। যদি সেটা কোম্পানি থেকে ওনার কিছু টাকা তুলে নেয়, বা কোম্পানির মালিক যদি কোনো টাকা তুলে নেয়, তাহলে সেটাকে আমরা কী বলি? ড্রয়িংস। সেটা কিন্তু সেই ক্যাপিটাল থেকে লেস হয়ে যাচ্ছে। যদি সেই ক্যাপিটাল থেকে যদি টাকাটা, ধরো আমি একটা কোম্পানিকে 1 লাখ টাকা দিলাম, আমার কোম্পানিতে আমি ইনভেস্ট করলাম 1 লাখ টাকা, যাতে কোম্পানির কিছু কি অ্যাসেট কেনা যায় বা কিছু কেনা যায়। কিন্তু সেটা দেওয়ার পর তাহলে সেই কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে সেটা কীভাবে এন্ট্রি হবে? আমার যে টাকাটা আমি পেমেন্ট করলাম সেটা কিন্তু ক্যাপিটাল হিসেবে সেটা ট্রিট হবে। কিন্তু আমি যদি এবার কোম্পানি থেকে কিছু টাকা তুলি পার্সোনাল ইউজের জন্য, আমার নিজের পার্সোনাল বা ব্যক্তিগত কোনো খরচার জন্য বা ব্যক্তিগত কিছু পার্সোনাল কিছু কেনার জন্য যদি আমি টাকাটা তুলি, তাহলে সেটা কিন্তু ড্রয়িংস হিসেবে কোম্পানির ক্যাপিটাল থেকে লেস হয়ে যাবে। তো এই জন্য কোম্পানি রিলেটেড কোনো এক্সপেন্সেস, কোম্পানি রিলেটেড কোনো ওনার রিলেটেড কোনো এক্সপেন্সেস, ওনার রিলেটেড কোনো ইনকাম ডেফিনেটলি কোম্পানি বুকস অফ অ্যাকাউন্টসে সেটা কিন্তু এন্ট্রি হবে না। কোম্পানির আলাদা বুকস অফ অ্যাকাউন্টস থাকবে, কোম্পানির আলাদা একটা সত্তা থাকবে, কোম্পানির আলাদা অ্যাসেটস থাকবে, কোম্পানির আলাদা লাইবিলিটিস থাকবে, কোম্পানির ইনকাম থাকবে, কোম্পানির এক্সপেন্স থাকবে। সেগুলো সব কোম্পানি ওরিয়েন্টেড বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা যে ইনস্টিটিউশন, যে কোম্পানিটা, যে অর্গানাইজেশন, যে কোম্পানিটা যে স্ট্যাটাসের জন্য তৈরি, সেই কোম্পানি রিলেটেড সমস্ত কিছু এক্সপেন্সেস বা সমস্ত কিছু ইনকাম বা সমস্ত কিছু ট্রানজ্যাকশানস সেই কোম্পানির মধ্যে কিন্তু রেকর্ড হবে। ঠিক আছে, এবার সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা অনেক সময় কী করি? আমরা অনেক সময় একটা ভুল করি কি? আমাদের যারা বেসিক কনসেপ্টে যাদের অভাব থাকে, হ্যাঁ, এই ক্যাপিটাল মানেটা কিন্তু আমরা অনেক সময় বুঝিই না। এই যে ক্যাপিটাল বা মূলধন জিনিসটা কি, অনেক সময় এটা অনেক মানুষের দেখা যায় কনসেপ্ট আছে যে এই ব্যাপারটা, এই সেপারেট এন্টিটি কনসেপ্ট বা বিজনেস এন্টিটি কনসেপ্ট, এই কনসেপ্টে যদি তার ক্লিয়ার নয় বলে, তারা কিন্তু ক্যাপিটাল মানেটাই বোঝে না। একদম বেসিক লেভেলের জিনিস। অনেকে যারা আমার ভিডিও ওয়াচ করো বা যারা দেখছো, তারা কিন্তু এই ব্যাপারগুলো অনেক ভালো মতো হয়তো জানে, কিন্তু তোমরা হয়তো জানলে, যারা জানে তাদের কথাই বলছি, তারা জানলে কিন্তু সেটা অবাক হবে না যে অনেক হাই প্রোফাইল অ্যাকাউন্টেন্ট, অনেক হাই প্রোফাইল অ্যাডভান্স, আমার নিজস্ব এক্সাম্পল, আমি তো নাম বলতে পারবো না, তারা যথেষ্ট ভালো, যথেষ্ট ক্যাপেবল, সব জায়গায় প্র্যাকটিক্যালি তারা
তাদের আইকিউ লেভেল অনেক ভালো বলে তারা কিন্তু বেরিয়ে যায়, তাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও তারা কিন্তু কাজটা করে বেরিয়ে যায়, ঠিক আছে, কিন্তু তাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার না। এই যে ক্যাপিটাল ব্যাপারটা কোথা থেকে আসছে, ক্যাপিটালটা কেন তৈরি হচ্ছে, ক্যাপিটালটা কিসের ব্যাপার, ক্যাপিটালের মানেটা কী, এর কিন্তু অনেক বড় মানে আছে, এগুলো নিয়ে পরে আমি আলোচনা করবো ডেফিনেটলি। তো আপাতত এটা মনে রাখতে হবে যে আমার কাছে আমার সেপারেট এন্টিটি কনসেপ্ট আর বিজনেস এন্টিটি কনসেপ্ট মানে হচ্ছে আমার কোম্পানির মালিক আলাদা, আমি যদি মালিক হই আমি আমার আলাদা সত্তা আছে, আমার নিজস্ব একটা স্ট্যাটাস আছে, নিজস্ব একটা পরিচয় আছে, আমার কোম্পানি কিন্তু আলাদা একটা পরিচয় আছে, ঠিক আছে। আমার কোম্পানি সেটা সোল প্রপাইটারশিপ হতে পারে, সেটা পার্টনারশিপ বিজনেস হতে পারে, বা যেটা লিমিটেড লাইবিলিটি কোম্পানি হতে পারে, বা এমনি প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। এই সেপারেট এন্টিটি কনসেপ্ট বা বিজনেস এন্টিটি কনসেপ্ট এই ধরনের সমস্ত ধরনের অর্গানাইজেশনের কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল, এর সাথে এটা মেলানো চলবে না। এবং আরেকটা যেটা কনসেপ্ট আছে, যেটা আমি পরে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে বিজনেস এন্টিটি কনসেপ্ট, যেটা বিজনেস এন্টিটি কনসেপ্ট থেকে যে বিজনেসের যে অস্তিত্ব, এইটা কিন্তু একটা কন্টিনিউয়াস আমাদের ধরে নিতে হবে। এটাও কিন্তু একটা কনসেপ্ট যে একটা বিজনেস তৈরি করা মানে সেই বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, সে কি বিজনেস কিন্তু রিসেন্ট ফিউচারের মধ্যে এটা কিন্তু বন্ধ হবে না, এটা ধরে নিতে হবে। এটা কিন্তু একটা গোয়িং প্রসেস, মানে এটা অনগোয়িং প্রসেস থাকবে, মানে এটা কন্টিনিউ থাকবে, সেটা কিন্তু আমাদের ধরে নিতে হবে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করবো। গোয়িং কনসার্ন কনসেপ্ট বলে ওটাকে, গোয়িং কনসার্ন কনসেপ্ট বলে, ওটা আরও নাম আছে ডেফিনেটলি, সেটা নিয়ে পরে আলোচনা হবে। তো এই যে সেপারেট এন্টিটি কনসেপ্টের মানে হচ্ছে জাস্ট এইটুকুই সাধারণ ব্যাপার, যে সেপারেট এন্টিটি কনসেপ্ট বা বিজনেস এন্টিটি কনসেপ্ট মানে হচ্ছে যে আমার কাছে কোম্পানি ইজ নট ইকুয়াল টু ওনার, or owner is not equal to company. That is the thing. ওনার যেটা বিজনেসে আনবে সেটাকে আমরা ক্যাপিটাল বলে থাকি। ওনার যদি বিজনেস থেকে কিছু টাকা তুলে নেয় বা কিছু যদি অ্যাসেট তুলে নেয়, তাহলে সেটাকে আমরা ড্রয়িংস বলে থাকি। ওনার যদি পার্সোনাল ফাইন্যান্সের জন্য বা পার্সোনাল কিছু খরচাপাতি করে, সেগুলো কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রি হবে না। আবার কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে যেগুলো এন্ট্রি হবে, সেটা কিন্তু কোম্পানির স্বার্থের সাথে রিলেটেড, কোম্পানির চাহিদার সাথে রিলেটেড, বা কোম্পানি রিলেটেড ট্রানজ্যাকশানস ছাড়া কোম্পানি বুকস অফ অ্যাকাউন্টসে কোনো কিন্তু এন্ট্রি করা যাবে না। যদি সেটা পার্সোনাল রিলেটেড যদি কোনো ট্রানজ্যাকশান করতেই হয়, তাহলে সেটা ড্রয়িংস হিসেবে দেখাতে হবে। কোম্পানি থেকে যদি টাকা তোলে সেটা ড্রয়িংস, এবং কোম্পানি থেকে যদি কোনো মালিক যদি পেমেন্ট করে, তাহলে সেটা কিছু যদি করে, সেটা হচ্ছে ক্যাপিটাল। তো যাই হোক, এখানে এই ব্যাপারে আর কিছু বেশি বলার নেই। আজকের ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করব না, আজকের এটা এইখানেই রাখছি। নেক্সট ক্লাসে আমি আরেকটা কনসেপ্ট, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা আমি এখন বলবো না, সেটা কালকেও হতে পারে, যদি আমার কালকে সব ঠিকঠাক থাকে কালকেও হতে পারে, আর কালকে না হলে পরশু দিনও হতে পারে, সেটা কোনো কথা না। তবে এটা এখন কন্টিনিউ চলবে, আরও 2-4টে কনসেপ্ট আলোচনা করে আমরা নেক্সট যে টপিকস আসবে অ্যাকাউন্টিংয়ের, একদম বেসিক্স অফ অ্যাকাউন্টসের যে টপিকস আছে সেটাতে আমরা ঢুকবো। আপাতত এই কনসেপচুয়াল আলোচনা চলবে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো লাইভ। নমস্কার।